মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন সময় আমার ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব কমেন্টে বিভিন্ন মানুষের কৌতূহলবশত বিভিন্ন প্রশ্ন থাকে, আর আজও ঠিক সেই একইভাবে দুইটা প্রশ্ন উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এর আগেও 3টা প্রশ্ন উত্তর পর্ব আমি শেষ করেছি, আজকে 4র্থ প্রশ্ন উত্তর পর্ব। এটা নিয়েও আলাদা প্লে লিস্ট থাকে। আপনার কৌতূহলী সেই প্রশ্ন উত্তরটিও হয়তোবা তার ভিতরে থাকতে পারে, অবশ্যই প্লে লিস্টটা চেক করবেন। আর আজকের এই প্রশ্ন উত্তর পর্ব 4-এ যে দুইটা প্রশ্ন আপনাদের জন্য থাকছে, প্রথমত হচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে কত সময় কাজ করলে ভালো হয়। এটা অজস্র মানুষের প্রশ্ন। এ বিষয়ে আমি আপনাদেরকে 2 থেকে 3 মিনিটে একটা ব্যাখ্যা দেব, যা অনায়াসে বুঝতে পারবেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি ইনকামের সঠিক টেকনিকটা কেউ জানাতে চায় না কেন। এমন অনেকেই আছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন, ভাই আমি কাজ শিখতে চাই, আমি অনেক জায়গায় কোর্স করেছি, কিন্তু আসলে না ইনকামের সঠিক টেকনিকটা কেউ শেখাতে চায় না। আমার অমুক বন্ধু আছে, তমুক ভাই আছে, তারা ইনকাম করে কিন্তু টেকনিকটা শেখাতে চায় না। তো এই দুইটা প্রশ্ন উত্তর পর্বে অবশ্যই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। একই সাথে এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন। আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবেন, কিংবা এই ধরনের যে কোনো কৌতূহলী প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, যার উত্তর স্বরূপ আমি মেসেজ রিপ্লাই হোক কিংবা ভিডিওর মাধ্যমে হোক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি সম্পর্কে জানতে পারেন। বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে কত সময় কাজ করলে ভালো হয়। এই প্রশ্নের উত্তরে একদম এক কথায় আমি বলবো, ভালোর কিন্তু শেষ নেই। ভালোর থেকে আরো ভালো করতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি সময় দিতে হবে, এটা একদমই স্বাভাবিক। আমি ফিজিক্যালি যে কোনো কাজের উদাহরণ দিয়ে যদি বলি, আপনি যে কোনো একটা প্রোডাক্ট হাতে তৈরি করেছেন বা আপনার নিজের প্রোডাক্ট বা যে কোনো সামগ্রী, যেটা শিল্পী হচ্ছেন আপনি, আপনার সেই শৈল্পিক কর্মটা আপনার নিজ হাতে করে তৈরি করেছেন, সেটা হতে পারে একটা ফার্নিচার, সেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট। এখন সেই প্রোডাক্টটা যত সময় আপনি বেশি দেবেন সেটা কিন্তু আরো বেশি সুন্দর হবে, আরো বেশি ফিনিশিং হবে। সাপোজ আপনি যদি একটা ফার্নিচার তৈরি করার ক্ষমতা আপনার থাকে, তো ফার্নিচারটা তৈরি করতে আপনি একদিনে যতটা না সুন্দর এবং মজবুত করে তৈরি করতে পারবেন, আপনি যদি সেটাতে 10 দিন বেশি সময় দেন, তাহলে কিন্তু সেটা আরো বেশি মজবুত এবং দেখতে সুন্দর ফিনিশিংটা হবে। একইভাবে আপনি এই অনলাইনে ইনকাম করতে কত সময় কাজ করলে ভালো হবে, এটার নির্দিষ্টতা কারোর কাছে নেই। আমার একটা কাজ করতে 2 ঘন্টা লাগে, আপনার একটা কাজ করতে 5 ঘন্টা লাগতেই পারে। আবার আজকে যে কাজটা আপনি এখন 5 ঘন্টায় করছেন, এখান থেকে 1 মাস পরে সেই কাজটা আপনি 4 ঘন্টায় করতে পারবেন, 3 ঘন্টায় করতে পারবেন। এখান থেকে 6 মাস পরে সেই কাজটা আপনি 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় করতে পারবেন। ফার্স্ট টাইম আপনি যখন যে কোনো কাজে আসবেন, তখন আপনার বেশি বেশি সময় লাগবে। সেটা আপনি ফিজিক্যালি যে কোনো কাজ করতে যান সেখানেও, আপনি অনলাইনেও যে কোনো কাজ করতে চান সেখানেও। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, আজকে একটা ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এর কাজ আপনার যত সময় লাগছে, এখান থেকে 2 মাস বা 6 মাস পরে তত সময় আপনার লাগবে না। তাই কাজ করার সময়টা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপরে। আপনি কতটা দক্ষতার সহিত কাজ করছেন এবং যে কাজটা করছেন কতটা শেখার জন্য কাজ করছেন। কেন এই কথাটি বললাম, কতটা কাজ করছেন এবং কতটা শেখার জন্য কাজ করছেন, এই কথার অর্থ হলো আপনি যে কোনো একটা কাজ শেখার জন্য এই মুহূর্তে কম্পিউটার নিয়ে বসেছেন এবং যে কাজটি আপনি শিখছেন, এখনই যে কাজটি শিখলেন, 10 দিন পরেও যদি সেই কাজের অবস্থান আপনার একই থাকে, 1 মাস পরে কিংবা 2 মাস পরে আজকে যেটা যেভাবে শিখলেন সেটা সেখানেই সেভাবে আছে, তাকে উন্নত করার জন্য বা তা থেকে নতুন কিছু ফলনের জন্য আপনি আপনার ক্রিয়েটিভিটিটা দেখাচ্ছেন না, বা আপনার ভিতরে সেই মেধাটাকে আপনি কাজে লাগাচ্ছেন না। এখান থেকে 1 মাস আগেও যে অবস্থানে ছিলেন, 1 মাস বা 2 মাস পরেও যদি আপনি সেই অবস্থানে থাকেন, তাহলে কিন্তু আপনার ফলাফল 0, আপনার রেজাল্ট 0। তাহলে প্রথম দিন যদি আপনি কোনো কাজ শুরু করে 5 ঘন্টা লাগে, 2 মাস 6 মাস পরেও কিন্তু আপনি যদি আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত
শেখার জন্য কাজটি না শেখেন, তাহলে ২ মাস ৬ মাস পরেও কিন্তু আপনার সেই ৫ ঘন্টা লাগবে। তাহলে কত সময় কাজ করলে ভালো হবে, ওই ব্যক্তিটার জন্য আমার কিন্তু বলার নেই যে ভাই আপনার ২ ঘন্টা বা ৫ ঘন্টা কাজ করলে ভালো হবে। এইজন্য আমি আপনাদেরকে বলেছি ভালোর শেষ নেই। এবার একটু অন্য ব্যাখ্যা দিয়ে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, হয়তো আপনারা জানেন। আমি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করি। ফিজিক্যাল প্রোডাক্টের অ্যামাজনেরও অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো এখানে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটা কি? একটা প্রোডাক্ট প্রমোশন করা, সেই প্রোডাক্টটা সেলসের বিনিময়ে একটা কমিশন মধ্যস্থতা ব্যক্তি হিসেবে আমি পেয়ে থাকি। এখন একজন ২ ঘন্টা কাজ করে ২টা প্রোডাক্ট প্রমোশন করেছে। আমি ৪ ঘন্টা কাজ করে ৪টা প্রোডাক্ট প্রমোশন করেছি। তাহলে সেলসের সম্ভাবনাটা কার বেশি থাকবে? যে ২ ঘন্টায় ২টা কাজ করেছে, না যে ৪ ঘন্টায় ৪টা কাজ করেছে? অবশ্যই যে ৪টা প্রোডাক্ট প্রমোশন করেছে। কারণ একটা প্রোডাক্ট থেকে যদি ৫টা ট্রাফিক পাওয়া যায়, তাহলে ৪টা প্রোডাক্ট থেকে ২০টা ট্রাফিক পাওয়া যাবে। এখন ৫টা ট্রাফিকে একটা প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, নাকি ২০টা ট্রাফিক আসার পরে যেকোনো একটা প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে? এগুলো আপনাকেই ডিসাইড করতে হবে। তাই কত সময় কাজ করলে ভালো হয়, এটার আসলে নির্দিষ্ট কোনো সময় নির্দেশনা নেই। অনেকে ২ ঘন্টা কাজ করে ৪টা প্রোডাক্ট প্রমোশন করতে পারে, অনেকে ৪ ঘন্টা কাজ করে ৪টা প্রোডাক্ট প্রমোশন করতে পারে। মেইন কথা হচ্ছে যে বেশি বেশি কাজ করতে পারবে, বেশি বেশি প্রোডাক্ট প্রমোশন করতে পারবে, বেশি বেশি ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবে, তার সফলতাটা দ্রুত আসবে এবং বেশি ভালো সফলতা আসবে। এখন আমাকে যদি বলেন যে ভাই আপনার কত সময় লাগে, দেখেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি ব্লগ লিখি, আমি প্রোডাক্টের রিভিউ লিখি, হেল্পফুল কন্টেন্ট লিখি, আমি ইউটিউব ভিডিও তৈরি করি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, আমি মেইল মার্কেটিং করি, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের মার্কেটিং এর কাজ করি। এখন আমার একটা ব্লগ লিখতে আমি যখন প্রথম জীবনে অনলাইনের কাজে এসেছি, বিভিন্ন ধাপ প্রতিঘাত পেরিয়ে এসেছি, ডিজিটাল মার্কেটিং এর কাজ যখন শুরু করেছি, তখন একটা প্রোডাক্টের রিভিউ লিখতে আমার ৪-৫ ঘন্টাও লেগে যেত, ৬ ঘন্টাও লেগে যেত একটা প্রোডাক্টের রিভিউ লিখতে। এখন আমি একটা প্রোডাক্টের রিভিউ ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টায় লিখে দিতে পারি। প্রোডাক্ট হিসেবে সময়ের কম বেশি এগুলো থাকে, স্বাভাবিক ব্যাপার। একটা সময় ছিল আমি ইংলিশে কথা বলতে গেলে আমার প্রচন্ড বাধ্য। এখন আমি যে কোনো ভিডিও বা এই প্রোডাক্ট রিলেটেড ভিডিও তৈরি করে ফেলতে পারি অনায়াসে, আমার বাধে না। আগের থেকে আরো স্মুথলি কথা বলতে পারি। আগে একটা ইউটিউব ভিডিও রেকর্ড করতে আমার ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টারও বেশি লেগে যেত। এখন একটা ইউটিউব ভিডিও রেকর্ড করে আমার ১, ১.৫, ২ ঘন্টার ভিতর ফুললি কমপ্লিট করে ফেলতে পারি। আপনার ক্ষেত্রেও ঠিক এই এমনটাই হবে। আপনি যদি আপনাকে দক্ষ একজন মার্কেটার হিসেবে তৈরি করতে চান, এখান থেকে ভালো ফলাফল পেতে চান, তাহলে একটা সময় আপনার সেই ৬ ঘন্টার কাজ ৩ ঘন্টায় হয়ে যাবে, ৪ ঘন্টার কাজ ২ ঘন্টায় হয়ে যাবে। শুরু করাটাই মেইন বিষয়, অ্যাকশন নেওয়াটা মেইন বিষয়। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু সেই কাজটি করতে পারি না, অর্থাৎ অ্যাকশন নিতে পারি না। ফার্স্ট অ্যাকশন নিতে হবে, বসে চিন্তা করলে হবে না। আর এই যে প্রশ্নটা, অনলাইনে ইনকাম করতে কত সময় কাজ করলে ভালো হয়, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত করে থাকেন যারা সাইড পেশা হিসেবে এই কাজগুলোকে নিয়ে থাকেন। অর্থাৎ আপনি যে কোনো একটা জব করছেন, যে কোনো একটা বিজনেস করছেন, পাশাপাশি রাতে ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা সময় পাচ্ছেন, যে সময়টুকু ব্যবহার করে আপনি অনলাইন থেকে কোনো কিছু করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার জন্য এটা সম্ভব। আবার যে একজন এটাকে ফুললি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে, ফুল টাইম জব যেটিকে বলা হয়, আপনারটা পার্ট টাইম জব, আর যে ফুললি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে সেটা হচ্ছে তার ফুল টাইম জব। এখন যে ফুল টাইম জব হিসেবে নেবে, আপনি পার্ট টাইম হিসেবে তার সাথে আপনাকে কম্পেয়ার করলে হবে না। যে ফুল টাইম জব হিসেবে এই পেশাটিকে নিচ্ছে, সে ১০ থেকে ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৫ ঘন্টা, যার যত ইচ্ছা সে কাজ করছে, সে বেশি বেশি প্রোডাক্ট প্রমোশন করছে, বেশি বেশি কাজ করছে। আপনার আর একটা পেশা আছে সাইড পেশা হিসেবে, পার্ট টাইম জব হিসেবে, এটাকে বেছে নিচ্ছেন, তাহলে আপনি কিন্তু তার সাথে পাল্লা দিয়ে পারবেন না। তার কিন্তু আর কোনো কাজ নেই, তার একটাই কাজ ফুল টাইম জব হিসেবে অনলাইন কাজ, আর আপনি কিন্তু পার্ট টাইম জব হিসেবে অনলাইন কাজ করছেন। তারটার সাকসেস রেট যদি ৬ মাসে হয়, আপনারটা ৮ মাস, ১০ মাস কিংবা ১ বছর। যে ফুল টাইম জব হিসেবে এটাকে নিচ্ছে, তার সাকসেস যদি ২ থেকে ৩ মাসে আসে, আপনার ৬ থেকে ৮ মাস বা ১০ মাস চলে যাবে। আশা করি আমি আপনাদেরকে এই কথাগুলো বোঝাতে পেরেছি। তাই কত সময় কাজ করলে ভালো হয়, এই বিষয়টার থেকে সবথেকে বেশি জরুরি যে কাজটা আপনি শুরু করতে চাচ্ছেন সেটাতে অ্যাকশন নেওয়া এবং রেগুলার কাজ করে করে নিজেকে ডে বাই ডে আপডেট করা, আপনার কম্পিটিটরকে বিট দেওয়ার মতো এক্সট্রা নলেজ গেদার করা। সো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এবার আমি দ্বিতীয় প্রশ্নটির উত্তর হিসেবে আপনাদেরকে কয়েকটি কথা জানাতে চাই।
ইনকামের সঠিক টেকনিকটা কেউ জানাতে চায় না কেন? একজন আমাকে প্রশ্ন করেছেন, একজন না বেশ কয়েকজনই আমাকে বলেছেন যে ভাই, এই যে আমার অমুক ভাই ও তমুক বন্ধু তারা ইনকাম করে, কিন্তু যখন জানতে চাই শুনতে চাই সে বলে না। কেন ভাই? যারা বলে না তারা বলার মতো কোনো কাজ করে না। তাদের কাজের ভিতরে তাহলে কোনো স্ক্যাম আছে। তাদের কাজের ভিতরে যে কোনো ধরনের সমস্যা রয়েছে, তাই আপনাকে সে জানাতে পারে না। বুক ফুলে সে কথা বলতে পারে না। আমি ডিরেক্টলি এবং বুক ফুলিয়ে আপনার সামনে কথা বলতে পারি। যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি যে আমি একজন সেলসম্যান, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি সেলসের বিনিময়ে একটা কমিশন নিয়ে মাসিক ইনকাম করি। কি সেলস কমিশন? বিভিন্ন রকমের সেলস কমিশন হতে পারে। সেটা ফিজিক্যাল প্রোডাক্ট, সেটা ডিজিটাল প্রোডাক্ট। এখন তারা জানায় না কেন? কারণ সে কাজটা হয়তো স্ক্যাম কাজ। রাতারাতি ইনকাম করছে, ১ সপ্তাহের মধ্যে ইনকাম করছে, ১ মাস ইনকাম করছে, তারপরে আর থাকছে না। যদি লিগ্যাল ওয়ের কাজ হয় অবশ্যই আপনাকে সে জানাবে, অবশ্যই আপনাকে শেখাবে। কেননা আমি যদি আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শেখাই, আপনি কখনো কোনোদিন আমার ভাত কেড়ে নিতে পারবেন না, আমার ইনকাম কেড়ে নিতে পারবেন না। কেউ কখনো পারে না। আমি এই বিগত ৭ বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছি এই ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে, আমি যদি আপনাকে এই কাজটা শেখাই, আমার ৭ বছরের এক্সপেরিয়েন্স কি সব আপনি নিয়ে নিতে পারবেন? পারবেন না কিন্তু। আপনাকেও ঠিক কাজটি শেখার পরে দীর্ঘদিন অ্যানালাইসিস, মার্কেটিং সিস্টেম সবকিছু জানতে হবে। আর এই মার্কেটিং সিস্টেমটা সবসময় একরকম থাকে না। আজকে আপনি যে মার্কেটিং সিস্টেমটা প্রয়োগ করে কাজ করছেন, এটা ২ মাস ৬ মাস পরে আপডেট হয়। মার্কেটিং এর বিভিন্ন পরিবর্তন আসে। আর এই মার্কেট প্লেসের সাথে থেকেই যখন আপনি রেগুলার কাজ করবেন, মার্কেটিং আপডেটগুলো আপনি নিজে থেকেই জেনে যাবেন। অর্থাৎ মার্কেটিং এর সাথে নিজেকে ডে বাই ডে আপডেট করা। তাহলে আপনি এই মার্কেটিং জগতে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। তাই আবারও বলছি, এই অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর কাজ যদি কেউ কাউকে শেখায় দেয়, কেউ কারোর টাকা ইনকাম কমায় দিতে পারবে না, কেউ কারোর নিচে ফেলে উপরে উঠে যেতে পারবে না, বা তার টাকা আরেকজন ইনকাম করে নেবে, এমনটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমার কাছ থেকে কাজ শিখতে পারেন, কিন্তু এমনটা হলো যে আমি যত সময় পিসির সামনে বসে কাজ করি, আপনি আমার থেকে আরো বেশি কাজ করেন। আমি ৪টা প্রোডাক্ট প্রমোশন করি, আপনি ৬টা প্রোডাক্ট প্রমোশন করেন। আমি একটা প্রোডাক্ট প্রমোশন করি, আপনি ৫টা প্রোডাক্ট প্রমোশন করেন। আচ্ছা বলেন তো, আপনি তো ৫টা প্রোডাক্ট প্রমোশন করেন আর আমি একটা করি, তাহলে ওই ৫টার সাথে আমি একটা প্রোডাক্ট প্রমোশন করে আপনার ইনকামের সাথে তুলনা করতে গেলে কি আমার হবে? হবে না। আমিও আপনার সঙ্গে আমাকে কম্পেয়ার করব তখনই যখন আপনিও ৫টা প্রোডাক্ট প্রমোশন করেন, আমিও ৫টা প্রোডাক্ট প্রমোশন করি। আবার আপনার ৫টা প্রোডাক্ট প্রমোশন করার কোয়ালিটি আমার থেকে অনেক ভালো, আপনার থেকে আমার কোয়ালিটি কম, আমার থেকে আপনার লেখার ধরন ভালো, আমার থেকে আপনার টেকনিক্যাল কাজগুলো ভালো। আচ্ছা তাহলে কি আমি আপনার সাথে কম্পেয়ার করে পারবো? আপনি আমার থেকে সব বিষয়ে ভালো কাজ করেন, অবশ্যই আপনি আমার থেকে ভালো ইনকাম করবেন। ইনকাম তখনই আসে যখন একটা ব্যক্তি সেই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে। আপনি সেই বিষয়ে কোনো কিছুই জানেন না, শুধু কাজ করে যান, আপনার ইনকাম হবে না। দেখবেন ফিজিক্যালি যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় যে কোনো চাকরিজীবী মানুষের প্রমোশন হয়, বেতন বাড়ে তার এক্সপিরিয়েন্সের উপরে, তার দক্ষতা বা অভিজ্ঞতার উপরে। ঠিক অনলাইনেও একইভাবে আপনার ইনকামটা ডে বাই ডে বৃদ্ধি পাবে আপনার দক্ষতা বা আপনার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। প্রথম প্রশ্ন উত্তরে যেমনটা বলেছিলাম, আপনি আজকে যে কাজটা শিখলেন, ১ মাস ৬ মাস পরেও যদি সেই অবস্থানেই থাকেন, তাহলে আপনি জিরো, আপনার ইনকামও জিরো। কিন্তু আজকে আপনি যে কাজটা শিখলেন, এখান থেকে ১ মাস বা ৬ মাস পরে যদি তার থেকে নিজেকে আরো আপডেট করতে পারেন, আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করে তাদেরকে বিট দিতে পারেন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। তাহলে আপনি তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। অনলাইনে ইনকাম কোনো ব্ল্যাক ম্যাজিক না যে ক্লিক করলাম আর টাকা চলে আসবে। এটা সঠিক উপায় এবং ধৈর্যের সহিত কাজ করে ইনকাম করে নিতে হয়। আর রাতারাতি যে ইনকামটা আসে, আমি আজকে আবারও বলছি, রাতারাতি যে ইনকামটা আসে সেটা রাতারাতিও চলে যায়। অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং প্যাসিভ ইনকাম জিনিস, যেটা আপনি না থাকলেও বা আপনি ঘুমায় থাকলেও আপনার ইনকাম হবে। আর এই যে আপনি ঘুমায় থাকলেও আপনার ইনকাম হবে, তার জন্য যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করে গড়ে তোলাটা খুব জরুরি। তাই এখানে আমি যে কাজটি শিখেছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর, তার টেকনিকটা যদি আমি আপনাকে শেখাই, আমার ইনকাম কখনো কমবে না। ডে বাই ডে আমি ৭ বছর কাজ করছি, আরো ৫ বছর পরে আমি আরো অভিজ্ঞতা অর্জন করব। তখন আমার ১২ বছরের অভিজ্ঞতা আপনার ১ বছরের অভিজ্ঞতা কখনো এক হবে না। তাই এই জিনিসটা আপনাকে শেখালে কখনো আমার লস হবে না। হ্যাঁ, এখান থেকে ১২ বছর পরে আপনারও যে অভিজ্ঞতা হবে, আপনার থেকে ১ বছর বা ২ বছরের সেই অভিজ্ঞতা ব্যক্তি আপনার সাথে পারবে না। বিষয়টা ঠিক এমন। তাই আবারও বলছি, যারা জানাতে চায় না, কারণ তারা জানাতে পারবে না তাই জানাতে চায় না, কারণ সে কাজটা হচ্ছে স্ক্যাম কাজ।
কাজ আপনি জানলে হয়তোবা তার সমস্যা আছে। তাই রাইট ওয়েতে কাজ শিখুন, সময় নিয়ে কাজ শিখুন। রাতারাতি বড় লোক হতে যাবেন না, তাহলে হয়তোবা আপনিও হারিয়ে যাবেন অনলাইন থেকে। ভিডিওটা শেষ করার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। এই যে বললাম রাইট ওয়েতে কাজ করা এবং ধৈর্য ধরে কাজ করা, এই জিনিসটা সবাই করতে পারে না বলেই হচ্ছে এখান থেকে ছিটকে যায়। প্রথমত রাইট ওয়েতে কাজ করতে পারে না তাই। দ্বিতীয়ত অনেকে রাইট ওয়েতে কাজ করতে পারে বা করে কিন্তু ধৈর্য ধরে কাজ করে না। কেমনটা যে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, কোনো সেল হচ্ছে না। হতাশতা কাজ করবে বিনা পারিশ্রমিকে। যখন মাসের পর মাস, 1 মাস, 2 মাস, 3 মাস শ্রম দিয়ে যাচ্ছে, কোনো পারিশ্রমিক পাচ্ছে না, তখন তার ভিতরে হতাশতা কাজ করবে 100% এবং তখনই সেখান থেকে সে ছিটকে যাবে। আর এই কারণেই অনলাইন থেকে একটা পেশায় বা সাধারণভাবে কেউ দাঁড়াতে পারে না এবং সেখান থেকে সে বদনাম করে যে অনলাইন থেকে ইনকাম করা যায় না, এটা ফেক, এটা ফ্রড। কিন্তু আসলে তা না। রাইট ওয়েতে কাজ করলে 100% ইনকাম আছে। এটা আমার দেশ বলে কথা নয়, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ করছে। যারা জানে তারা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিস্তারিত সকল তথ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করব। এবং ভিডিও শেষে আরো আরেকবার বলবো, রাইট ওয়েতে কাজ শিখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য এই যে নাম্বারটি দেখছেন, হোয়াটসঅ্যাপ কিংবা ডিরেক্ট ফোন কলেও কথা বলতে পারেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।